বর্তমানে কেন্দ্র বাহিনী মমতা দিদির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, না পারছে গিলতে না পারছে ফেলতে। তাই তিনি যেভাবে পাচ্ছেন সেভাবে কেন্দ্র বাহিনীকে অপমান করছেন। তারই একটা দৃশ্য দেখি চলুন। আর বলছে এখানে 20 লক্ষ জওয়ান পাঠাও, তারা নাকি ভোটের ভেতরে গিয়ে ছাপ্পা দেবে। এই যে দিদি, দেশের সেনাবাহিনীরা আপনি আমি যেন সুরক্ষায় থাকি তার জন্য তারা নিজের বুকে গুলি খেতেও একবার দ্বিধাবোধ করে না। তাদের বিরুদ্ধে এত বড় অপবাদ দিতে আপনার বিবেক একবারও বাঁধলো না? রাজনীতির জন্য দেশের সেনাবাহিনীর লেভেলটাকে কুলুষিত করবেন না প্লিজ। না, অনেক ইভিএম মেশিন থেকে শুরু করে মানুষকে ভোট দিতে না দেওয়ার অধিকার, বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে এখন থেকে সমস্ত বাংলা দখল করেছে। কেন্দ্র বাহিনীকে দেখে দিদি পুঁটি মাছের মতো লাফালাফি করছে, করাটাও স্বাভাবিক। কেন্দ্র বাহিনীর কারণে দিদি সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। যে দিদি ভেবেছিল সিভিক ভলেন্টিয়ার রাজ্যের পুলিশ দিয়ে নিজের সব কাজকর্মগুলো করিয়ে নেবেন, কোনো টেনশনই হবে না, কিন্তু কেন্দ্র বাহিনীর কারণে এসব আর হচ্ছে না। তাই দিদির পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কেন্দ্র বাহিনীকে যেভাবে পাচ্ছে সেভাবে অপমান করে যাচ্ছেন তিনি। সেই জন্যেই কতগুলো পেটুয়া লোককে আগমন করেছে। এই যে দিদি, যখন তারা তোমার আমার সুরক্ষার জন্য রাত দিন ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বর্ডারে পাহারা দেয়, তখন তো আপনার কিছু মনে হয় না। এখন তারা যেহেতু রাজ্যে আসছে, তাদেরকে পেটুক মনে হচ্ছে আপনার, তাই না? তারা না থাকলে এত বড় বড় যে ভাষণ দিচ্ছেন সেটা আর দিতে পারতেন না, কারো না কারো গুলাম হয়ে থাকতে হতো। তাদের জন্যই নিরাপদে বাঁচতে পারছেন, তাদেরকে আপনার পেটুক মনে হচ্ছে, তাই না? আজব রাজনীতি করেন মাইরি দিদি আপনি।